একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাইদুন নিসা আলেজান জাহারা আলাইহিস সালাম ওনার হুজুরের সাথে তাসিমরণ নিলেন। এখন যখন তাসিমরণ নিছেন তাহলে নিশ্চয়ই বিশেষ কিছু মেহমানদারি করতে হবে। স্বাভাবিক যা আছে সেটাতে একটু ব্যতিক্রম মেহমানদারি করা প্রয়োজন। সেই লক্ষ্যে যদি ইমামুল আউয়াল কারোর আমার নিয়ে বাজারে গেলেন কিছু ব্যবস্থা করার জন্য। এখন ওনাদের যে খুশুসিয়ত বৈশিষ্ট্য, ওনাদের যা থাকে সবসময় দান করে দিতেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন বাজারে যে কোনো ব্যবস্থা করা যায় কিনা, এখন কিভাবে ব্যবস্থা করুন, কিছু খাবার দাবার আনা যায় কিনা। গেলেন তিনি যে দেখেন বাজারের দরজার মধ্যে বাজারের শুরুতে একজন লোক দাঁড়িয়েছেন একটা ঘোড়া নিয়ে দাঁড়িয়েছেন। কি ব্যাপার? তো ওই লোকটা বলতেছে, হে হযরত ইমামুল আউয়াল, হযরত কারারাম আলো, হযরত আপনি কি আমার থেকে ঘোড়াটা কিনবেন? উনি বলে, আমি তো ঘোড়া কেনার টাকা তো আনিনি, ঘোড়া কিনবো কি করে, আমি তো বাজার করতে আসছি কিছু খাবার দাবার নেওয়ার জন্য। তো বলে, না ঠিক আছে, অসুবিধা নেই, বাকিতে খরিদ করেন, পয়সা দিতে হবে না, এখন নিয়ে যান, পরে বিক্রি করে টাকা দিয়েন। ঠিক আছে, কত? 6 দিনার। ঠিক আছে, 6 দিনার। তিনি 6 দিনে কিনলেন। একজন বাজারে প্রবেশ করতেছেন, আরেকজন লোক দাঁড়ায় দেখলেন। সেই লোকটা বলছে, হে হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম, আপনি কি এই ঘোড়াটা বিক্রি করবেন? হ্যাঁ, আমি তো বিক্রি করার জন্য এনেছি। কত? আপনি কত দিবেন? 10 দিনার। ঠিক আছে, উনি 10 দিনে বিক্রি করলেন। বিক্রি করে 6 দিনার ওই আগের লোকটাকে দিয়ে দিলেন, আর উনি 4 দিনার দিয়ে এখন উনি আরো কিছু বাজার সদাই করে খাবার দাবার খরিদ করে ফল ফলাদি নিয়ে তিনি হুজুরের সাথে আসলেন এখানে মেহমানদারি করলেন। মেহমানদারি করে তিনি খুব খুশি প্রকাশ করলেন, করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে একটা ঘটনা ঘটেছে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর উনি তো সব জানেন। কি ঘটনা ঘটেছে? যেমন বাজারে গেলাম, আমি তো সদাই করার জন্য, আপনার জন্য মেহমানদারি করার জন্য আমি গেছি, কি করব, কিভাবে কিনবো, কত কিনবো। তখন একটা লোক বাজারের দরজায় আমাকে এভাবে একটা ঘোড়া বিক্রি করলো বাকিতে। আমি বললাম, তো ঘোড়া কিনার টাকা আনিনি। ঠিক আছে, বাকিতে কিনলাম। আরেকটা লোক এসে আমার থেকে কিনলো, 6 দিনার দিয়ে কিনলাম, 10 দিনার দিয়ে বিক্রি করলাম, আমার 4 দিনের লাভ হলো। এটা দিয়ে আমি আপনার জন্য বাজার সদাই করে এনেছি। এটা শুনে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশ উনি নূরে তাকরীর হাসি মনে প্রকাশ করে বললেন, আপনি কি লোক দুটাকে চিনতে পেরেছেন, যে লোক দুটো আপনার কাছে ঘোড়া বিক্রি করছে আর কিনেছে? না ইয়া রাসূলুল্লাহ। উনি বললেন, আসলে আমি তো আপনাদের হুজুর শরীফে এনেছি, এখন আপনিও চিন্তিত, সাইদুন নিসা আলেজান জাহারা উনিও চিন্তিত, এখন ওনারা চিন্তিত হলে আল্লাহ পাকও চিন্তিত হন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু। এবার আমি আপনাদের মেহমান হিসেবে এসেছি, তাহলে একটা তাজিম তাকরীমের ব্যাপার আছে। স্বয়ং আল্লাহ পাক হযরত জিবরিল আলাইহিস সালামকে বললেন, হে জিবরিল, আপনি যান হযরত ইমামুল আউয়াল একটা ব্যবস্থা করেন। কি ব্যবস্থা করবেন? একটা ঘোড়া নিয়ে যান, ঘোড়াটা আপনি বিক্রি করবেন 6 দিনারে, আর হযরত মিকাইল আসলাম বললেন আপনি কিনবেন 10 দিনার দিয়ে, তাহলে 4 দিনার থাকবে, সেটা তিনি বাজার সদাই করে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনাকে যিনি বিক্রি করেন হচ্ছেন জিবরিল আলাইহিস সালাম, আর যিনি খরিদ করেন মিকাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক আপনাকে কুদরতি ভাবে নিজের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে উনি ইমামুল আউয়াল মিন আহলে বাইতে রাসূলিল্লাহ, কতটুকু সম্মান ফজিলত, মানুষরা এটা জানে না বিষয়টা। ওনাদের খুশুস বৈশিষ্ট্য ফজিলত বেমিসাল, অনেক সম্মান, অনেক ফাদাইল। এখন আমরা সেটা বলি যে ওনাদের যে বৈশিষ্ট্য, খুশুসিয়ত, ওনাদের মর্যাদা, সম্মান, রফানা লাকা যিকরা, এটা আলোচনা শুরু হয়েছে কিন্তু শেষ হবে না কোনোদিন। সুবহানাল্লাহ।